পারি যে সেখানে যখন বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, তখন আমরা লক্ষ্য করেছি যে শেষের ২-৩ দিন শিক্ষার্থীর থেকে সংখ্যায় অন্যান্য মানুষের বেশি ছিল এবং তাদেরকে আসলে আমরা চিনি না। এবং একটা ইন্টারেস্টিং অবজারভেশন আমার শিক্ষকরা আমাকে দিয়েছে যে যারা এসেছিলেন তাদের সাথে আমাদের কারেন্ট বা চলমান শিক্ষার্থীদের সাথে তারা অনেকেই সাবেক শিক্ষার্থী বা অন্যান্য বহিরাগত মানুষ যাদেরকে শিক্ষকরাও চিনতে পারেনি এবং তাদের হাতে রাজস্বটা অনেক কিছুই ছিল। এবং আপনি তো জানেন যে এই শিক্ষার্থীরা শেষের দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রভোস্টের থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আমার কাছ থেকেও কয়েকটি দাবি দাওয়া তারা লিখে নিয়ে গেছে। এবং সেই সময়ও কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি যে আমার যেটা স্থানীয় যে পুলিশ আমাদের কোতোয়ালি থানা বা অন্যান্য থানা যেগুলি আছে তখন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, ওনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং ওনারা সবসময় আমাদের দিকে একটা অবজারভেশন রেখেছেন যাতে কোনো ধরনের এমন একটা পরিস্থিতি না হয়। এটাতে নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও এই বিষয়গুলোতে যে তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সেটা আছে। কিন্তু আরেকটা বিষয় আমি বলতে চাই যে তারা যখন বাইরে চলে গেছে মিছিল নিয়ে, যখন আমাদেরও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 5টি শিক্ষার্থী কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, সেটা তাঁতিবাজার পর্যন্ত যখন তারা মিছিল নিয়ে গেছে সেটা অতর্কিতে তাদের উপরে কিছু গুলি এসছে, কিন্তু সেটি কিন্তু পুলিশের থেকে ছিল না, যেটুকু আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে পরবর্তীতে জানিয়েছে। এবং আরেকটু গ্রেপ্তার বিষয় আমি একটু বলতে চাই যে গ্রেপ্তারের ঘটনাও কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘটছে এবং সেখানে কিন্তু আমরা সরাসরি শিক্ষকরাই কিন্তু মানে সংশ্লিষ্ট থানার সাথে কথা বলছি এবং এখানেও আমি একটু বলবো যে তারা কিন্তু আমাদেরকে খুবই কোঅপারেট করছে। কিন্তু সেটা একটু আগে উনি বলেছেন মহিউদ্দিন সাহেব যে কিছু শিক্ষার্থী পাওয়া যাচ্ছে যেখানে তাদের বেশ কিছু সংশ্লিষ্টতা কিন্তু আইনি কাঠামোর মধ্যে যেতে হবে, কিন্তু প্রাথমিকভাবে যাদেরকে অনেকে নিয়ে যাওয়ার পরে ওনারা কিন্তু যাচাই বাছাই করে এই জায়গাটা আমি বলবো যে পুলিশ অনেক সহমর্মিতা ধৈর্যের সাথে